ভবন্তু, যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বোপরিভাবে যিনি চির প্রশংসিত, কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলি গুরুর গুরু দয়ার নবী মক্কি আরবি, যার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন সবই, সারা জগতের মানুষের হৃদয়ের প্রেমের ছবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপরে শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহ আল্লাহ। প্রশংসা আল্লাহকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বুজুর্গানে দ্বীনদের দরওয়াজাতে এসে হাজির করেছেন, হাজির হওয়ার তৌফিক আল্লাহ আতা করেছেন। এমন একটা জায়গা আমার মাওলানা রফিক সাহেব বলছিলেন যে আল্লাহর ওয়ালিদের দরবারে হাটে এসেছি, সত্যিকারেরই হাট। এই জায়গার নাম হলো শাইখ হাট। এই গ্রামের নাম হলো শাইখ হাট। তার কারণ হলো তৎকালীন জামানায় আশপাশে যত বুজুর্গানে দ্বীন ছিলেন তারা মাসে একবার এসে জমজমাট হয়ে যেতেন। তার সঙ্গে সঙ্গে ৭৯ জন আল্লাহর ওয়ালির ৭৯টা খানকা বরকরার ছিল। তো যখন আর এক একজন বুজুর্গ এমন শানওয়ালা, এমন মর্তবাওয়ালা যে কোনো মরিদ এসে বলছেন যে হুজুর আমার হজ করতে যাবার ইচ্ছা ছিল, কিন্তু আমি কাফেলা ফেল করে দিয়েছি, আমার যাওয়া হলো না। তা আপনি জিজ্ঞাসা করছেন তুমি হজ করতে যাবা না কাবা বাইতুল্লাহর জিয়ারত করবে, কোনটা উদ্দেশ্য তোমার? বলছে হুজুর যেতে যখন পারলাম না, তা কাবা বাইতুল্লাহ যদি জিয়ারতটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তা উনি আর মাথার মুঠিকে ধরে আস্তিনের ভিতরে ভরে নিলেন। যেমনই ভরেছেন তো তিনি দেখতে পাচ্ছেন যে কাবা এখনো বুজুর্গ আমাদের মাদ্রাসা থেকে একটু দূরে বাগানের পাহাড়ে আরাম করতে আছেন, যার নাম সৈয়দ শাহ জামালউদ্দিন আল কাদেরী আলাইহির রাহমাত। জি সুবহানাল্লাহ। এমনও বুজুর্গ তিনি ছিলেন যিনি আমাদের এই পুকুরের সামনে আরাম করতে আছেন, যার নাম হলো সৈয়দ শাহ মখদুম চৌব রাহমাতুল্লাহ আলাইহি। আপনি তৎকালীন এই মসজিদের ইমাম ছিলেন। আপনি প্রথম যখন নামাজ পড়ান লোকেরা আপনার সুন্নতের খেলাপ আছে কিনা, পা আগে পিছে হচ্ছে কিনা, আপনি ঠিক মতো নামাজ পড়াতে পারছেন কিনা, এই লক্ষ্য করার জন্য তারা বললেন যে আপনি নামাজ শুরু করুন, আপনাকে নামাজ পড়াটা দেখবো, তারপরে আপনার পিছনে নামাজ পড়বো। তো উনি বললেন বা জামাত ছাড়া আমি কোনোদিন নামাজ পড়িনি, অতএব আসরের নামাজ যখন হবে তখন তোমরা দেখবা, তার আগে দেখা হবে না। তো আসরের নামাজ যখন আরম্ভ হলো উনি বললেন যে চোখ বন্ধ করো। তো দুজন নিয়ত করেনি, তো ওরা পাশাপাশি বলা বলি করছে যে আমরা যদি চোখ বন্ধ করেই লিব তাহলে দেখবো কি। তা আমরা দুজনাতে চোখ বন্ধ করবো না, যারা করছে করুক। তো ওই দুই বন্ধু আল্লাহু আকবার বলে তাহারিমা তো বাঁধলো, কিন্তু তাকিয়ে আছে ওই দিকেই যে ওনার পা আগে পিছে করছে কিনা, উনি ঠিক করে নামাজ পড়ছেন কিনা, এই দিকে নামাজও পড়ছেন ওনার পিছনে, ধ্যান একবারে পুরোপুরি ইমামের উপরে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যখন নামাজ কমপ্লিট হলো তো সকলে এক কথায় আলহামদুলিল্লাহ বলে জোরে চিৎকার করে উঠলেন। সকলে বললেন, এই ছেলে দুটো বললো যে এই ইমাম ঠিকই আছে, তোমরা আলহামদুলিল্লাহ পড়া তোমাদের সার্থক, এই ইমামই থাকবেন, আর কোনো ত্রুটি নাই, সুন্নতের কোনো খেলাফ দেখতে পেলাম না। তো বাকি মুসল্লি বলতে আছেন সুন্নতের খেলাফ তারা চোখ বন্ধ করনি? বলে চোখ বন্ধ করলে দেখবো কি করে, চালাকি করছিল তো। বলে আরে বোকা, আমরা চোখ বন্ধ করেছি পুরা জামাতকে জামাত কাবা বাইতুল্লাহ সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর কা দামাত, সৈয়দ শাহ মোহাম্মদ আলী কা দামাত। এখনো বুজুর্গানে দ্বীন এখানে ছিলেন, যে কারণে এইটার প্রথম নাম ছিল কসবায়ে বালানগর, কিন্তু এই জায়গার নাম পরে হয়ে যায় শাইখ হাট। সুবহানাল্লাহ। আমরা যাকে শেখাট করে দিয়েছি, শাইখ হাট, বুজুর্গানে দ্বীনদের হাট। তো সুবহানাল্লাহ। তারা সর্বপ্রথমেই যে কাজটা করতেন সেটা হলো দিলের পবিত্রতা। জি, এটা বিরাট জিনিস। আপনি আমি যতই ইবাদত করি, যতই ভালো কাজ করি, যদি দিলের পবিত্রতা না আসে তাহলে, যেমন গত কিছুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছে যে আল্লাহর নবীকে কোন সূরা কোন দরুদ পড়লে আল্লাহ নবীকে দেখতে পাবো।
হ্যাঁ, তা দেখলাম যে অনেকে কেউই ভয়েসের উত্তরটা তৎক্ষণাৎ দিলেন না। আমি বললাম যে আল্লাহ নবী পাক সাহিবুল্লাহকে দেখার জন্য কোনো দরুদ শরীফ বা কোনো আয়াতে পাকের দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করার উদ্দেশ্য যদি থাকে তো সূরা কাউসারও কাজ করবে, সূরা ইখলাসও কাজ করবে, দরুদে পাকও কাজ করবে। তখন যখন আপনার চোখ আর আপনার কলব দুটাই পবিত্র বুঝছে না। কিন্তু এই দুটোকে পবিত্র না করলে, তিনি তো মালিক, তিনি তো আকা, ইচ্ছা করলে দেখা দিতেও পারেন, না দিতেও পারেন, না দিতেও পারেন। তিনি ইচ্ছা করলে দেখা দিতেও পারেন, না দিতেও পারেন। তিনি মালিক, তিনি আকা, তিনি বাদশাহ। তার ইচ্ছা, তার ইচ্ছার উপরে সব নির্ভর করবে। কিন্তু গোলাম যখন তাকে দেখবার জন্য সূরা কাউসার পড়ুক বা দরুদ পড়ুক, হ্যাঁ, যদি পড়ে তাকে দেখার জন্য, তো মালিক খুশি হবে, আমার গোলাম আমাকে দেখতে চাইছে। হ্যাঁ, বাস এতটুকু অনেক কিছু। হ্যাঁ, যে তার খুশি আমরা চাই, হ্যাঁ, তার খুশি অর্জন করার জন্যই আমাদের সব কিছু। তো এটাও বিরাট কিছু। কিন্তু যতক্ষণ না দিলের আর চোখের পরিবর্তন না আসবে, পবিত্রতা না আসবে, ততক্ষণ পর্যন্ত পেয়ারা মুস্তাফা সাহিবের লাউলাককে পূর্ণাঙ্গ রূপে দেখা এবং তার সঙ্গে কথা হবে না। নবী পাকের সঙ্গে যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমি নবী পাককে কথা বলবো, মুসাফা করবো, দেখবো, তাহলে তার জন্য এই দুটার পবিত্রতা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আর এই দুটো পরিবর্তন নিজে নিজে হয় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু সুবহানাল্লাহ। যারা নিজেদের জিন্দগিকে পরিবর্তন করার চেষ্টা করে, আমার কি বলে মৌলানা সাহেব বলছিলেন কি মোহাম্মদ সে ওয়াফা, তাহলে বেওয়াফা কি, ওয়াফা কি আর বেওয়াফা কি? বেওয়াফা কাকে বলে? অত বড় কথা বললে হবে না, শর্টকাটে বেওয়াফা হলো ভালোবাসা আর হেট আর লাভ আর কোনো মেয়ের সঙ্গে আপনার হয়ে গেল, সে দেখা গেল অন্য জায়গায় বিয়ে করে পালিয়ে গেল, টাকাওয়ালা দেখতে পেলে, তখন আপনি বলছেন যে বেওয়াফা ছিল, আমার সঙ্গে প্রতারণা করেছে। হ্যাঁ, ভদ্র ভাষায় প্রতারণা, জি, প্রতারণা করা। তো আমরা নবীকে ভালোবাসি, হ্যাঁ, আমাদেরকে নবী পাকের সঙ্গে ওয়াফাই করতে হবে। তা ওয়াফাই করতে গেলে, হ্যাঁ, আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো মিথ্যা ছাড়তে হবে। তাহলে মিথ্যা ছাড়াটা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি চুরি করতে পারে? আল্লাহ রসুল বললেন যে শয়তানের কুহুকে পড়লে বা ফেরেবে পড়লে করতেও পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি জিনা করতে পারে? বলে শয়তানের ফেরেবে কুহুকে পড়লে করতেও পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা বলতে পারে? আল্লাহ রসুল বলছেন কখনো না, সুবহানাল্লাহ, কখনো না। তো এখনকার মানুষ মিথ্যা চুরি করে না, জেনাও 99% কম করে, কিন্তু মিথ্যাটাই বেশি বলে। যেটা সব রোগকে ভালো করবে, হ্যাঁ, সেই জড়, সেই শিকড় কিন্তু আছে। ফলে গুনাহটা এমনি বেড়ে যায়, চাহে চোখের হোক, চাহে দিমাগের হোক, চাহে হাতের হোক, চাহে কালবের হোক। হ্যাঁ, এই জন্য কালব কুলসিত হয়ে যায়। তাহলে নবী পাক সর্বপ্রথম যে কাজ করতে হবে সেইটা হলো যে নবী পাক সাহিবে লাউলাক থেকে বেওয়াফাই যেন না হয়ে যায়। ভালো মিথ্যা ছেড়ে দিয়ে নবী পাকের সঙ্গে ওয়াফাই করা, চুগলি ছেড়ে দিয়ে নবী পাকের সঙ্গে ওয়াফাই করা, মিথ্যা বলে নবীর সঙ্গে বেওয়াফাই না করা, সত্য বলে নবী পাক সাহিবে লাউলাকের সঙ্গে ওয়াফাই করা, চুগলি ছেড়ে দিয়ে নবী পাকের সঙ্গে ওয়াফাই করা, অন্যায় ছেড়ে দিয়ে নবী পাকের সঙ্গে ওয়াফাই করা। এবার আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করেন যে আমি নবী
পাকের সঙ্গে ওয়াফাই করছি না বেওয়াফাই করছি। আজকে যা যেসব বুজুর্গরা চোখে চুলের মুঠি ধরে কাবা বাইতুল্লাহ দেখিয়ে দিয়েছেন, তারা কিন্তু সত্যিকারের একেবারে খাঁটি ওয়াফাদার ছিল। তারা নবী পাকের জন্য সব বিলীন করে দিয়েছেন। তখনই আল্লাহ পাক তাদের জন্য প্রযোজ্য করেছেন কি মোহাম্মদ সে ওয়াফা। সারাটা জিন্দগি তুমি লাগিয়ে দিলে আমার নবীকে রাজি করার জন্য, আমার নবীর সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দগিকে সুন্দর করে সাজিয়েছো, আমার নবীর সঙ্গে সদা সর্বদা ওয়াফাই করেছো, তো যাও তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেওয়া হলো। কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হি। আর আল্লাহ যদি কাউরির হয়ে যান, হ্যাঁ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ যদি দিন দুনিয়ায় কাউরির হয়ে যান, তার আর কি দরকার? বাদশাহী যখন পেয়ে যাবে তখন পুরা বাদশাহীও পেয়ে যাবে। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज लौह कलम तेरे हैं। সরকার গোলাম আলী দস্তগীর পীর রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলেছিলেন যে দুইটা কথা মনে রাখো, বেশি কথা মনে রাখার দরকার না, দুইটা কথা। একটা হলো যে জিনিস যে কাজ করলে আল্লাহ নারাজ, আল্লাহ যেন তোমাকে ওই জায়গাতে দেখতে না পান। যে কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ যেন সবার আগে তোমাকে ওখানে দেখতে পান। বাস এই দুটার উপরে আমল করো, তো দেখবে আল্লাহ পাক তোমার নামটা ওলিদের খাতায় লিখে দিয়েছে। ওলি হলেই যে মুরিদ করতে হবে তার কোনো মানে নেই। ওলি হলেই যে মানে শুধু মানে কি বলবো মাথা উঁচু করি 50টা লোক পেছনে নিয়ে চলবে, এর কোনো মানে নেই। আল্লাহ কখনো যে ব্যক্তিকে আল্লাহ ওলি হিসাবে গ্রহণ করে নিয়েছেন সেও জানে না যে সে আল্লাহর ওলির খাতায় তার নাম লেখা আছে। এই জন্য আমাদেরকে সদা সর্বদা যে জিনিসটা আমাদের হৃদয়ের ভিতরে রাখতে হবে সেটা হলো কে আল্লাহর খৌফ। এই জিনিসটা কিভাবে অর্জন করতে হয় এর জন্য চেষ্টা করতে হবে যে আল্লাহর খৌফ কি করে আসবে। আর আল্লাহর খৌফ আসার জন্য একটা জিনিস দরকার, সেটা হলো সদা সর্বদা জিকিরে ইলাহি করা, পাক না পাক সদা সর্বদা। এই জন্য বুজুর্গানে দিনরা বলতে আছেন তুমি ঠোঁট বন্ধ করো আর পড়ো অন্তরে অন্তরে জিহ্বার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুদিন প্র্যাকটিস করো নিজে নিজে, তারপরে চলতে শুরু করে দিও। কিছুদিন খুব যদি 15টা দিন যদি প্র্যাকটিস করা হয়, হ্যাঁ, যে যখন মনে পড়বে তখনই জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তো যখন এই জিনিসটা পড়বে, যার মুখস্থ হয় না তার মুখস্থ হবে, যার স্মৃতিশক্তি দুর্বল তার স্মৃতিশক্তি বাড়বে, যার বিদ্যা কম আল্লাহ বাহিরে ইলম থেকে তাকে ইলম আতা করে দেবেন। হ্যাঁ, মানে সমস্ত সমুদ্র তার হৃদয়ে যোগাযোগ করে দেবেন আল্লাহ। হ্যাঁ, সেই জিনিসটা হলো পহেলা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটার নামই হলো তাইয়্যিব। এইটা যার কাছে থাকবে আল্লাহ তাকেও পবিত্র করে দেবেন, আল্লাহ তার ভিতর আর বাহির পবিত্র করে দেবেন। বুজুর্গানে দিনরা, হ্যাঁ, যারা সত্যিকারের আল্লাহর ওয়ালি, হ্যাঁ, তাদেরকে যেমন তার জবানের শুদ্ধতার সঙ্গে কোরআন উচ্চারণ হতো না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং আরেকজন বুজুর্গ তাকে দেখা করতে গেছেন, তো ওনারা নামাজ পড়তে গেলেন, তো দেখছেন সূরা ফাতিহা সুন্দরভাবে পড়তে পারেন না, বড় হেকে হে পড়ছেন। হ্যাঁ, তো ইনারা করলেন কি নামাজ ছেড়ে দিয়ে পাশে নামাজ পড়ে নামাজ আদা করলেন। এখন ইস্তেঞ্জা চেপেছে পাশের সাথীর, হাসান বসরিকে বলছেন আমি একটু ইস্তেঞ্জা করতে যাব, জঙ্গল, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, তো উনি যেমনই জঙ্গলের ধারে গেছেন, আড়ালে ঝোড়ের কাছে এক বিরাট বাঘ একবারে হাঁ করে এসে ছুটে এসেছেন। আর পিসাবের কোথায় মাথায় উঠে গেছে, কোনো দিকে খেয়াল নাই, ছুটে চলে আসছেন ভয়ে। তা যিনি নামাজ পড়াচ্ছিলেন তসবিহ পড়তে পড়তে উঠে গিয়ে জিজ্ঞাসা করছেন রুক যাও वहीं पर। बाघ ওখানেই থেমে গেল। তখন উনি বলছেন এই আল্লাহ के कुत्तों, तुमको कहा था ना मैंने पहले कि मेरे मेहमान जो आते हैं उसे तंग ना करो। और কানটাকে ধরে একবারে সোজা বাইরে বার করে দিলেন, যাও। যেমনই বলা ও
কানটাকে ধরে একবার জঙ্গল পার করে দিলেন তো চলে গেল। তো ইনারা হতভাব যে ঠিক মতো কোরআন তেলাওয়াত হচ্ছে না, নামাজ ঠিক মতো হচ্ছে না কবুল আল্লাহর দরবারে, এত বড় মর্যাদা কি করে পেল? তো ওনাকে জিজ্ঞাসা করছে হুজুর এত বড় মর্যাদা কি করে পেলেন? तो बोलছেন যে हसन तुम लोगों ने अपने बाहर को तरबियत अच्छी तरीके से दी है, मैंने अपना अंदर को तरबियत अच्छी कर दी। তোমরা তোমাদের বাহিরটাকে সুন্দর করেছো, আমি আমার ভিতরটাকে সুন্দর করে দিয়েছি। জি সুবহানাল্লাহ। যখন আল্লাহর সত্যিকারের প্রেম, আল্লাহর প্রেম যখন আপনার আমার হৃদয়ের ভিতরে চলে আসবে, এই দুনিয়ার সমস্ত সমস্যা কিন্তু দূরীভূত হবে, ভেদভাব অমুক তমুক সব দূরীভূত হবে। যখন আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যাবে, আর এটা চারটিখানি ব্যাপার। বড় বড় বুজুর্গানে দিন নিজেদের সমস্ত কিছু লাগিয়ে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক তাদেরকে ওই মাকাম আতা করেছেন। বহু মেহনতের ফলে, বহু মেহনত করার পরে যখন আল্লাহ পাক ওই মর্যাদায় কাউকে আসীন করে দেন, তখন তাদের জবান খামোশ হয়ে যায়। আব্বাকে বলতাম যে আব্বা এই লোকটা আপনাকে অপমান করে চলে গেল আর আপনি কিচ্ছু বললেন না। আব্বা বলছেন একদিন এমন টাইম আসবে, তখন এর উত্তর তোমরা পেয়ে যাবে। তো এখন বুঝতে পারছি যার কাছে শক্তি থাকে সেই অ্যাপ্লাই করে না, তা কারবো বালা পর্যন্ত। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, বাহাদুর সেই নয় যে সামনে পেল দুশমনকে আর ওখানে খতম করে দিল, বাহাদুর সেই যার কাছে তাকত থাকে কিন্তু পড়ে মার খায়। জি সুবহানাল্লাহ। কারবালার সরজমিনেও দেখা যায় তাই, বুজুর্গানে দিনদের জিন্দেগিতেও দেখা যায় তাই। একজন, এটা বলেই শেষ করি, একজন বুজুর্গ এর কাছে আসলেন, হুজুর আপনার ইসমে আজম জানা আছে তো দয়া করে যদি আমাকে বলতেন, যদি বলতেন। তো উনি বললেন যে তোমার যে ভাঁড়, ওই ভাঁড়ে রাখার মতো জিনিস না, তোমার থলি ছোট, ফলে এই ইসমে আজম তুমি রক্ষা করতে পারবে না। উনি বললেন যে না হুজুর আপনাকে শিখাতেই হবে। তো যখন ও দেখলো যে উনি শিখাবেন না, তখন লাগলো খিদমত করতে। এত খিদমত করলো যে ওনার মন গলে গেল। যে উনি বললেন শেষ পর্যন্ত যে তোমাকে ইসমে আজম আমি শিখিয়ে দেবো, শর্ত হলো একটা, ওই 3 মাথায় যে বসে থাকবে, যা দেখবা এসে আমাকে বর্ণনা করবো। 3 মাথার রাস্তার কাছে বসে আছে, ঠিক সন্ধ্যা হব এমন টাইমে এক বৃদ্ধ একটা ছোট্ট গাধার উপরে কিছু কাঠ চাপিয়ে নিয়ে আসছে। আবার কেউ কেউ বলেন উনি ওনার মাথার উপরে কাঠটা চাপিয়ে নিয়ে আসছেন। তো যাই হোক, কাঠ নিয়ে আসছেন, তো 3-4 গুন্ডা ওনাকে ঘিরে নিয়েছে যে কাঠ বিক্রি আছে? উনি বললেন আছে। বলে নামাও। নামানো হলো। কাঠ নামানোর পরে দড়ি খুলছে, বলছে বাবা দড়ি খুলিয়ে না, বাঁধতে পারবো না, খুব কষ্ট করে বেঁধেছি। বলে না হলে দেখবো কি করে শুকনো কাঠ না ভিজা কাঠ। দড়িটাকে ছেঁড়ার পরে বলছে কত টাকা দাম? তো উনি বললেন 10 টাকা লাগবে। তো বলছেন 2 টাকা দেবো হবে? তো বলছে বাবা প্রথমেই খুলতে না খুলেই বলতে পারতাম, আমি তোমাদেরকে দিব না, আমি বুড়ো মানুষ, এত কষ্ট করে কাঠ সংগ্রহ করেছি, আমি তোমাদেরকে খুব জোর হলে 9 টাকায় দিতে পারি। 10 টাকা 10 কিংবা 9 না হলে আমি আর দিব না তোমাদেরকে। আর যেই বলা জীবনে একজনা ছিল সোজা বুড়ার নাকে ঘষি, আর একজনা মারে 3 জনা কাঠকে ভাগ করে নি, 1 টাকাও দিল না, কাঠ কটাকা নিয়ে পালিয়ে গেল। এই মনে মনে করছে যে হুজুর যদি আজকে ইসমে আজম আপনি শিখাতেন, তাহলে এই বুড়াকে তো আমি রক্ষা করতে পারতাম। পীর মুর্শিদের কাছে আসলেন, আসার পরে বলছেন হুজুর আজকে যে ভুল আপনি করেছেন, এই ভুলের মাফ করা মুশকিল আপনাকে। বলে কি হয়েছে? বলে আমি দেখলাম এক বৃদ্ধ কাঠ নিয়ে যাচ্ছিলেন, 3টা গুন্ডা ওনাকে খুব বিরক্ত করে পয়সা না দিয়ে কাঠ নিয়ে চলে গেল। তো উনি বললেন তুমি যদি ইসমে আজম জানতা তুই কি করতাম? বলে আমি বলতাম, ইসমে আজম পড়ার পরে বলতাম আল্লাহকে যে আল্লাহ 3 জনের ট্যাঙ্ক ভেঙে দাও। বলছে তো ওই বুড়া কিছু করলে না? বলছে পারে, এরা জোয়ান, শরীরের শক্তি কত, আমারই তো ভয় লাগলো যেতে সামনে, তো বুড়া কি করে পারবে? বলছে বুড়া কিচ্ছু বললো না। বলে না বুড়া পারবে, ওদের সঙ্গে এমনিতেই তো থরথর করছে। বলছে বুড়া কিছু বললো না। তো বলছে হুজুর আপনি বারবার একটা কথা দোহারাচ্ছেন কেন? বুড়া পারবে ওদের সাথে যেতে হারাবে? বলেন ওই বৃদ্ধের কাছে আমি ইসমে আজম শিখেছি। জি,
তো আল্লাহর যে নিয়ামত সে যদি নিজের হৃদয়ে যত্নের সঙ্গে গুছিয়ে না রাখতে পারে আল্লাহ পাক আগে তাকে দিবেন না। এই জন্য প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখানো হবে। কেউ গৌসপদকে দেখে, কেউ নিজের পীর মুর্শিদকে দেখে, কেউ তাহাজ্জুদের নামাজে কিংবা জান্নাতের দৃশ্য দেখে, কিছু একটা দেখে যেটা দেখলে দেখার পরে বলবার জন্য তার মন ছটফট করে বেড়ায়। সে যদি ওইটাকে যত্ন করে রাখতে পারে তাহলে আগে দেখবে, আর যদি ওইটা বলি বেড়ায় তাহলে আগে আর দিবে না, কারণ আমানতের খেয়ানত সে করেই দিয়েছে। তা আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই ভালোবাসে, তো সকলকেই সমাদেশ হবে। তো যখন হবে তখন যিনি সঠিক উত্তর দিতে পারেন তাকে ছাড়া বিভিন্ন জায়গায় বলে বেড়িয়ে নিজের সম্মান লেবার কথা কাজ আমরা করব না। আর স্বপ্নকে নিজের জায়গায় যত্ন সহকারে রাখবো। তো ইনশাআল্লাহ দেখবেন কি আল্লাহ পাক আপনার সাথেও বরকত আতা করতে আছেন, আল্লাহ আপনার ইবাদতেও লজ্জত আতা করতে আছেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের কাছে যারাই বলেছে যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ হে গফুরুর রহিম, যে আমাদেরকে সিধা সরল রাস্তায় চালাও। আল্লাহ পাকের কাছে যারা সিধা সরল রাস্তা চেয়েছে আল্লাহ তাদেরকে সিধা সরল রাস্তাও দিয়েছেন এবং ইনামওয়ালা পথও দিয়েছেন। জি, ইনামওয়ালা পথও দিয়েছেন। আর এই ইনামওয়ালা পথ এমন একটা পথ যে পথের ভিতরে সমস্ত বুজুর্গানে দ্বীনদের সাজরা মওজুদ দিয়েছে। জি সুবহানাল্লাহ, সালেহিনদের পথ, तमाम জাহানের বুজুর্গানে দ্বীনদের মত পথ সালেহিনদের সঙ্গে ভরা আছে। আর এটা হলো আহলে সুন্নাতুল জামাতের পথ, যে তারা ইমামে আজমকে মানে এবং সুবহানাল্লাহ তার সঙ্গে সঙ্গে বুজুর্গানে দ্বীনদের तमाम के तमाम মেনে নিয়েছে। আজ লোকে বলে যে মুরিদ হয়ে কি লাভ হলো? আচ্ছা, আমরা না হয় মুরিদ হলাম বোকামোকা, গৌসে পাক কেন মুরিদ হলেন? উনি তো মায়ের পেট থেকে বলি, ওনার মুরিদ হওয়ার কি দরকার ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি সনজরি রহমতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসাত ওলি, ওনার মুরিদ হওয়ার কি দরকার ছিল? বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ফরিদগঞ্জের সরকার মুরিদ হতে যান তখন উনি হাত ধুয়ে চলে যাচ্ছেন, পাশে সাথী বলছেন যে এক বালতি পানি শেষ করে দিলে এত হাত ধোয়ার দরকার কি? বলে যিনি আমাকে হাত ধোয়াছেন তিনি আমার পীরের খাদিম, ওর কপালে লেখা আছে বদবখত, আমি ওটাকে মিটিয়ে দিয়ে লৌহে মাহফুজে ওলিদের খাতায় নাম লেখা করি। তো যিনি মুরিদ হতে আসছেন তিনি লৌহে কলমে দেখতে পাচ্ছেন এবং আল্লাহর কাছে অনুরোধ করে তাকে বদবখত থেকে নেকবখতের খাতায় নাম লিখে দেওয়ার যার ক্ষমতা থাকে তিনি মুরিদ হওয়ার কি দরকার পড়েছে? জি সুবহানাল্লাহ, মাওলানা রুমি তার মুরিদ হওয়ার কি দরকার পড়েছে? সুবহানাল্লাহ, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো সুযোগ্য পণ্ডিত লোক, যার মতো পণ্ডিত দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী সাহিবে লাউলাকের ঘরে দুধ রাখা আছে বাটিতে, হাসান বসরি বাড়ির চাকরানির মেয়ে, আপনি করেছেন ছেলে, আপনি করেছেন কি আল্লাহর নবী যে বাটিতে দুধ খেতেন ওই বাটিটা মুখ দিয়ে খেয়ে দিয়েছে। আমরা হলে তো কি করতাম? আমাদের বাড়ির কাজের লোক যদি আমার বাটিতে মুখ লাগেন দুধ খেয়ে নেয় তো থাপড় তো আগে খাবে, আমার বাটিতে কেন মুখ লাগে? তুই ঢেলি নিলি না, তারপরে আবার হবে কি আমার খাবার এখানে হাত দিলে আমাকে না বলে। কিন্তু আল্লাহ নবী দোয়া করছে যে আল্লাহ যতদূর খেলো ওকে ততদূর ইলম আতা করে দিত। যখন আমার নবী দোয়া করছেন যে বাটিটা পুরোটাই ইলম, যতদূর খেয়েছে ততদূর ইলম আতা করো, তো সে অর্ধেক দুধ কিন্তু খেয়ে নিয়েছিলেন। এহেন লোকের মুরিদ হওয়ার কি দরকার পড়েছে? তাহলে বোঝা গেল কিছু একটা ব্যাপার তো আছে। শুধু তাই নয়, দুনিয়া যেদিন প্রলয় হবে সেদিনও ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। মেহেদী আলাইহিস সালাম আসবেন, তো ইমাম মেহেদী আলাইহিস সালাম যেদিন আসবেন তাকেও মানুষ ছুটে ছুটে যে মুরিদ হবে। তখন কোনো পীরের আর পীরত্ব থাকবে না, পীরকেও যেতে হবে মুরিদ হতে। উনি আসার পরে সব পীরের মুরিদ করা বন্ধ। আল্লাহর নবী বলতে আছেন মেহেদী হাসান যখন আসবেন
তো বরফের পাহাড় যদি টপকে যেতে হয় তাও যাও, মেহেদি হাসানের হাতে হাত দিয়ে দাও। তাহলে এখন ওটার শেষ প্রলয়কালেও আপনাকে আমাকে বাইয়াত হতে হবে। তাহলে বাইয়াতের ভিতরে গুরুত্ব হলো এই যে আপনি আমি ওয়াদা করি হাত মে হাত, এই যে হাতে হাত দিচ্ছ, এই হাতটা আমার হলেও এই হাতটা আমার নয়, এই হাতটা তা, এই হাতটা তা, এই হাতটা তা, এই হাতটা তা করতে করতে পেয়ারা মুস্তাফা সাহিবের লাউলাক পর্যন্ত চলে গেল। তো এই হাত যখন গৌস পাকের হবে, নবী পাকের হবে, তখন এই হাতের ইজ্জতও টিকে রাখতে হবে। শুধু শুধু করলে হবে না, এই হাত ধরে বিটি ছেলে মরিদ করলে হবে না। কারণ এই হাত তুমি বলে দিয়েছো, এই হাতের সঙ্গে নবী পাকের নিসবত দিয়েছো, যখন তোমার এই হাতও যেন পবিত্র থাকবে। এই হাত যার পবিত্র থাকবে, এই পবিত্র হাতে যদি দুনিয়াবি কাজ না হয়, পবিত্র থাকে, এখনো হাতে চুমু খেলেও আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেন। শোনা যায় যে একবার একজন জালিম বাদশাহ চলে যাচ্ছিলেন, আর এমন সময় হাসান বাসরিকে দেখে ও নামলো, নেমে খুব আদব সহকারে তার হাতে চুমু দিল। যিনি আমাদের কোরআনের ওপর হরফ দিয়েছেন, কি নাম? হাজ্জাজ। খুব জালিম বাদশাহ ছিল, কিন্তু তার অনেক দানও ছিল। তো বলা হচ্ছে যে ফেরেশতারা গুঞ্জন করছেন, ওনাকে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন? তো উনি বলছেন আমি ভালো নাই। কেউ স্বপ্ন দেখছেন যে আপনি কেমন আছেন, বলছে আমি ভালো নাই, আমি ভালো নাই। ভালো নই? বলছেন না আমি ভালো নাই। তবে ফেরেশতাদের গুঞ্জন শুনতে পাচ্ছি, তারা বলছেন যে এই লোকটা হাসান বাসরির হাতে চুমু দিয়েছেন, এই জন্য আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আপনাকে আমাকে গোলামে মুস্তাফা বানান, আমিন। সচ্চা পাক্কা वफादार গোলাম বানান, আমিন। নবী পাক সাহিবে লাউলাকে প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার তৌফিক, আমিন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো নামাজ। এই নামাজ পড়ার ক্ষমতা আতা করেন, আমিন আমিন। নামাজ মূল্যবান সম্পদ, এটা যেন আমরা ইচ্ছাকৃত কাজা না করি, নামাজটা যেন পড়ি। আর নামাজ সঙ্গে প্রত্যেক নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 9 বার ইয়া নূর, 40 বার ইয়া রাজ্জাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 33, 34 বার প্রত্যেক নামাজের পরে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এশার নামাজের পরে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, বাহাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো যতক্ষণ মন চায়। পূজাতে পারলে 300, না পূজাতে পারলে যতক্ষণ বসে পড়তে ইচ্ছা হবে। গুনবে না, যতক্ষণ আল্লাহ পড়াবেন, যতক্ষণ মনে ইচ্ছা জাগবে ততক্ষণই পড়বে। কিন্তু পড়বার সময় মনে মনে করবে আগে 11 বার দরুদ শরীফ, শেষে 11 বার দরুদ শরীফ, আর মনে মনে করবে যে আরশ থেকে নূর আমার কালবে এসে পৌঁছাচ্ছে। মনে মনে করবে, আল্লাহ চাহে তো কিছুদিনের ভিতরে এটা পড়তে পড়তে সে লক্ষ্য করবে, মোরাকাবা ওটার ভিতর দিয়েই চলে আসবে। মনে করবে তো দেখবে তো সুবহানাল্লাহ, কিছুদিনের ভিতরেই দেখবে যে গোটা ঘর আলোয় ভর্তি হয়ে গিয়েছে। আর আল্লাহ পাক আগে পড়া। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জবার শর কুরসি তাজিম